সকলকে জয় যিশু। আশা করি ভালো আছেন। আজকে আলোচনার বিষয় হচ্ছে পবিত্র বাইবেলে তো বড়দিন পালন করার কথা বলা নেই বা কোথাও লেখা নেই, তাহলে আমরা কেন বড়দিন পালন করছি? বড়দিন পালন করার কি যুক্তিযুক্ত বা পবিত্র বাইবেল কি বলে, বা পালন করার কারণে আমরা কি পাপ করছি? তো ইদানিং একদল প্রায় সময় প্রশ্ন করে থাকেন, আমরা বড়দিন পালন করি না, তোমরা বড়দিন পালন করছো, তাই তোমরা ঈশ্বরের অবাধ্য হচ্ছ, পবিত্র বাইবেল শিক্ষা অনুসারে চলছে না, নিজেরাই নিয়ম তৈরি করছ বা ঈশ্বরের বিরুদ্ধে যাচ্ছ, যেটা ঈশ্বর পবিত্র বাইবেলে বলেনি। তো আসুন আমরা এই সময় পবিত্র বাইবেল থেকে কয়েকটি পদ আমরা দেখব। যেহেতু আমি স্বীকার করি পবিত্র বাইবেলে কোথাও লেখা নেই বড়দিন পালন করার জন্য বা বড়দিন পালন করতে বলা হচ্ছে, এরকম কোনো পদ নেই পবিত্র বাইবেলে। তবুও ইঙ্গিত অনুসারে বা পবিত্র বাইবেলে কয়েকটি পদ দিয়ে আমরা বড়দিন পালন করার যুক্তিযুক্ত হিসাবে বা যুক্তিসঙ্গত হিসাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে চলুন আমরা এই সময় দেখি পবিত্র বাইবেলে কয়েকটি পদ যেখানে বড়দিন পালন করার আমাদের জন্য একটি যুক্তিসঙ্গত এবং বড়দিন পালন করলে আমরা পাপ করছি না, বরং ঈশ্বরের গৌরব হচ্ছে। তাহলে চলুন আমরা দেখি কোন কোন পথে, অর্থাৎ কোন কোন পথ দিয়ে আমরা সেই বড়দিন পালন করার যুক্তিযুক্ত বিষয়গুলো দেখতে পাই। আসলে পবিত্র বাইবেলে ঈশ্বরের মহৎ কাজ স্মরণ করা বা উদযাপন করা বাইবেলে আমরা বারবার দেখতে পাই। ঈশ্বরের মহৎ কাজকে সেই পুরাতন নিয়মে হোক নতুন নিয়মে হোক বিশ্বাসীরা স্মরণ করে থাকেন বা উদযাপন করে থাকেন। যদি আমরা লোকলিখিত সুসমাচার 2:10-14 পদ দেখি, সেখানে লেখা আছে, তখন দূত তাহাদিওকে কহিলেন, ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদিওকে মহানন্দে ও সুসমাচার জানিতেছি, যেন আনন্দ সমুদয় লোকেরই হইবে, কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। আর তোমাদের জন্য ইহাই চিহ্ন, তোমরা দেখিতে পাইবে একটি শিশু কাপড়ে জড়ানো ও জাবপাত্রে শোয়ানো রহিয়াছে। পরে হঠাৎ স্বর্গীয় বাহিনী এক বৃহৎ দল ওই দূতের সঙ্গী হইয়া ঈশ্বরের স্তব গান করিতে করিতে লাগিলেন, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাহার প্রীতিপাত্র মনুষ্যদের মধ্যে শান্তি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্বর্গদূতের আনন্দ করছে প্রভু যীশু খ্রিস্টের জন্মের সংবাদ শুনে। বলা হচ্ছে স্বর্গদূতেরা চিৎকার করে গান গেয়ে বলছে, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা এবং পৃথিবীর মনুষ্যদের শান্তি। অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের সংবাদ শুনে স্বর্গদূতেরা আনন্দে চিৎকার করে গান করতে লাগলেন। তাহলে পৃথিবীর মানুষে বা আমরা মানুষদের বড়দিন পালন করে আনন্দ করা বা ঈশ্বরের গৌরব করার কোনো পাপ থাকবে বা কোনো অযুক্তি বা কোনো যুক্তিসঙ্গত নয়? আমরা কি স্বর্গদূতদের মতো যীশু খ্রিস্টের জন্মদিনকে স্মরণ করে তার গৌরব করতে পারি না, তার প্রশংসা করতে পারি না? আরেকটা বাইবেল পদ দেখি, সেখানে যদি আমরা দেখি লোকলিখিত সুসমাচার 2:17-20 পদ, সেখানে লেখা আছে, শিশুটিকে দেখিয়া বালকটির বিষয়ে যে কথা তাহাদেরকে বলা হয়েছিল তাহা জানাইল। অর্থাৎ সেই মেষ পালকেরা, তাহাতে যত লোক মেষ পালকগণের মুখে ওই সব কথা শুনিল, সকলে এই সকল বিষয়ে আশ্চর্য জ্ঞান করিল। কিন্তু মরিয়ম সেই সকল কথা হৃদয়ের মধ্যে আন্দোলন করিতে করিতে মনে সঞ্চয় করিয়া রাখিলেন। আর মেষ পালকদিওকে যেরূপ বলা হয়েছিল তাহারা তদ্রূপ সকলে দেখিয়া শুনিয়া ঈশ্বরের প্রশংসা ও স্তব গান করিতে করিতে ফিরিয়া আসিল। এখানে মেষ পালকেরাও স্তব গান করতে করতে ফিরে আসলো এবং স্বর্গদূতেরা মেষ পালকদেরকে যে সুসংবাদটি দিয়েছিল, সেই মেষ পালকেরা যখন তাদেরকে অর্থাৎ লোকদেরকে গিয়ে বললো, তারা আশ্চর্য জ্ঞান করলো। অর্থাৎ তারা খ্রিস্টের সুসংবাদ প্রকাশ করলো, খ্রিস্টের জন্মের সংবাদ লোকদেরকে প্রকাশ করলো বা প্রচার করলো, এবং তারা সেই প্রচারের কথা শুনে, খ্রিস্টের জন্মের কথা শুনে তারা আশ্চর্য জ্ঞান করলো এবং মেষ পালকেরাও আনন্দ করতে করতে ফিরে আসলো। তাহলে মেষ পালকেরা যদি খ্রিস্টের জন্মের সংবাদ শুনে আনন্দ করতে পারে, তাহলে আমরা বিশ্বাসীরা বড়দিন পালন করে খ্রিস্টের জন্মের সংবাদকে মানুষকে পৌঁছে দিয়ে
আনন্দ করা বা ঈশ্বরের গৌরব করা কি অযৌক্তিক? আপনাদের কাছে প্রশ্ন। তারপরে আরেকটা পদ যদি আমরা দেখি, রোমীয় লিখিত সেই পৌলের সেই পত্র, অর্থাৎ পৌলের সেই রোমীয়দের নিকট লেখা পত্র, রোমীয় 14 অধ্যায় 5 পদ, এখানে লেখা আছে, একজন একদিন হইতে অন্য দিন অধিক মান্য করে, আর একজন সকল দিনকে সমানরূপে মান্য করে। প্রত্যেক ব্যক্তি আপন আপন মনের সুনিশ্চিত হোক। দিন যে মানে সেই প্রভুর উদ্দেশ্যেই মানে, আর যেই ভোজন করে সেই প্রভুর উদ্দেশ্যে ভোজন করে, কেননা সেই ঈশ্বরের ধন্যবাদ করে, এবং যেই ভোজন করে না সেও প্রভুর উদ্দেশ্যে ভোজন করে না এবং ঈশ্বরের ধন্যবাদ করে। অর্থাৎ এখানে সাধু পৌল বলছে, দিন যদি আপনি পালন করেন কোনো সমস্যা নেই, আপনি যদি একটা দিন নির্দিষ্টভাবে পালন করেন কোনো সমস্যা নেই, তবে তা ঈশ্বরের উদ্দেশ্যে হতে হবে। আপনি যদি ভোজন করেন তাও সমস্যা নেই, কিন্তু ঈশ্বরের উদ্দেশ্যে ভোজন করতে হবে। তাহলে বড়দিন যে আমরা পালন করছি তা কি শয়তানের উদ্দেশ্যে না ঈশ্বরের উদ্দেশ্যে? আমরা তো যীশু খ্রিস্টের জন্মের সংবাদ দিচ্ছি, তা তো বাইবেল তো এখানে খারাপ কিছু বলছে না। যদি আমরা দিন পালন করি বা ভোজন করি, খ্রিস্টের জন্য বা ঈশ্বরের জন্য আমাদেরকে করতে হবে। সাধু পৌল সেটাই বলছেন, আমরাও সেটাই করছি। এবং যদি আমরা কলসীয় 3 অধ্যায় 17 পদ দেখি, সেখানে লেখা আছে, আর বাক্যে কি কার্যে যাহা কিছু করো সকলেই প্রভুর যিশুর নামে করো, তাহার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে ইহা করো। অর্থাৎ যা কিছু করি, কাজ করি বা বাক্যে বা ঈশ্বরের বাক্যে যা কিছু করি, তা যেন আমরা সকলেই প্রভু যিশুর নামেই করি। তাহলে পিতা ঈশ্বরের ধন্যবাদ করতে করতে আমরা যেটা করি তাহলে ঈশ্বরের গৌরব হবে। অর্থাৎ আমরা যা কিছু করি ঈশ্বরের উদ্দেশ্যে করতে হবে। অর্থাৎ আমরা যিশুর জন্যই বড়দিন পালন করছি, তার সুসমাচার প্রচার করছি। এটা কি অযৌক্তিক? সেটা আপনার কাছে প্রশ্ন। যদি আমরা ফিলিপিও পুস্তক দেখি, সেখানেও লেখা আছে, তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো, পুনরায় বলিব আনন্দ করো। অর্থাৎ খ্রিস্টের জন্য আনন্দ করতে বলা হয়েছে। যদি আমরা 1 করিন্থীয় 10 অধ্যায় 31 পদ দেখি, সেখানে লেখা আছে, অতএব তোমরা ভোজন কি পান যা কিছু করো সকলে ঈশ্বরের গৌরবার্থে করো। এখানে ঈশ্বরের উদ্দেশ্যে করতে বলা হয়েছে। বড়দিন পালন করুক বা আনন্দ করুক বা ভোজন করুক, যেন ঈশ্বরের উদ্দেশ্যে করা হয়, যেন সেখানে পাপ না প্রবেশ করে। গীত সংহিতা 145 অধ্যায় 4 থেকে 7 পদ যদি আমরা দেখি, সেখানে লেখা আছে, বংশানুক্রমে এক পুরুষ অন্য পুরুষের কাছে তোমার ক্রিয়া সকলের প্রশংসা করিবে, অর্থাৎ ঈশ্বরের কাজ সকল প্রশংসা করিবে, তোমার পরাক্রমের কার্য সকল প্রচার করিবে, তোমার প্রভার গৌরবযুক্ত প্রতাপ ও তোমার আশ্চর্য ক্রিয়া সকল আমি ধ্যান করিব, আর লোকে তোমার ভয়াবহ কর্ম সকলে বিক্রমের কথা বলিবে এবং তোমার মহিমা বর্ণনা করিবে। তাহারা তোমার মহৎ মঙ্গলভাবে খ্যাতি প্রচার করিবে, তোমার ধর্মশীলতার বিষয়ে গান করিবে। যীশু খ্রিস্টের জন্ম একটা ঈশ্বরের মহৎ কাজ, যেটি মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঈশ্বরের অনুগ্রহ। সেই যখন 3:16 পদে যে ঈশ্বরের প্রেম, সেটা প্রকাশ সেই যীশু খ্রিস্টের জন্মের ঈশ্বরের একটা মহৎ কাজ, সেটা প্রচার করতে আমাদের বাধ্য, আমাদেরকে প্রচার করতে হবে। কারণ গীত সংহিতায় রাজা দাউদও বলেছে, এক পুরুষ আরেক পুরুষের কাছে যেন ঈশ্বরের মহৎ কাজ আমরা প্রচার করি। তাহলে বড়দিন ঈশ্বর একটা মহৎ কাজ করেছে, অর্থাৎ তার প্রিয় পুত্রকে পৃথিবীতে পাঠিয়েছেন, মানুষের জীবনে অনুগ্রহ দিয়েছেন, সেটা প্রকাশ করা বা প্রচার করা কি যুক্তিযুক্ত সঙ্গত কিনা। কিন্তু আমাদেরকে বড়দিন পালন করার সময় যেন খেয়াল রাখতে হবে, বড়দিন পালন করতে গিয়ে যেন আমরা মূর্তি পূজা না করি, পৃথিবীর কোনো বস্তুকে ঈশ্বরের জায়গায় না বসাই, যিশু বা ঈশ্বর হিসেবে তাদেরকে যেন আমরা প্রণাম না করি, জাগতিক আনন্দ না করি। জাগতিক আনন্দ বলতে ঈশ্বরকে প্রাধান্য না দিয়ে যেন জগতের আনন্দে যেন আমরা লিপ্ত না হই। যেমন মদ্যপান, অশালীনতা, এগুলো যেন আমরা ত্যাগ করি। এবং বড়দিন আমাদের জীবনে যে সুসংবাদগুলো বয়ে আনে, তার পবিত্র বাক্য বা পবিত্র পদ অনুসারে সেগুলি হচ্ছে, যদি আমরা লুক 2 অধ্যায় 10 থেকে 11 পদ দেখি, সেখানে লেখা আছে সমস্ত জাতির জন্য সুসংবাদ, যেটা গাব্রিয়েল দূত মেষপালকদেরকে বলেছেন। আর লুক 2 অধ্যায় 13 থেকে 14 পদ যদি আমরা দেখি, স্বর্গদূতেরা বলেছেন ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা এবং পৃথিবীতে শান্তি, খ্রিস্টের জন্মের সংবাদ। এবং মথি 2 অধ্যায় 10 থেকে 11 পদ যদি আমরা দেখি, যিশুর জন্মের উপলক্ষে সেই জ্ঞানী গুণীরা, পণ্ডিতরা যিশুর কাছে উপহার এনেছেন, তাই
বড়দিনের সময় উপাসনা করা, অর্থাৎ সে পণ্ডিতেরা যিশুকে গিয়ে প্রণাম করেছে সত্য যিশুকে। তার মানে বড়দিনের সময় আমরা উপাসনা করা, উপহার দেওয়া বা আনন্দ করা বাইবেল যুক্তিযুক্ত বলে। কারণ পণ্ডিতেরা সেই দিন যিশুর কাছে গিয়ে প্রণাম করে উপহার দিয়েছিল। সেই জন্মের স্মরণ করার জন্য, প্রকাশ করার জন্য বা সুসমাচার বলার জন্য আমাদেরকে সেগুলি করতে পারি। বাইবেল এটা যুক্তিসঙ্গত। গীত হইতে 145 4-7 পদ বলে ঈশ্বরের মহান কার্য উদযাপন করা, অর্থাৎ ঈশ্বরের মহান কাজকে আমাদেরকে উদযাপন করতে হবে। জন 3:16 পদে ঈশ্বরের মানুষের জন্য যে সর্বশ্রেষ্ঠ উপহার তিনি দিয়েছেন তা প্রকাশ করা বড়দিনের মাধ্যমে। গালাতীয় 4:4-5 পদে ঈশ্বরের পরিকল্পনা এবং আনন্দে পূর্ণতা প্রকাশ করা। এবং যিশু 7:14 পদে যে ভাববাণী ছিল সেটা পূর্ণতা প্রকাশ করা। তাহলে বন্ধুরা, এই যে পবিত্র বাইবেল পদগুলি দিয়ে আমি আপনাকে বলছি, বা যারা আপনারা বলেন বড়দিন পালন করার বাইবেল বলে না বা যুক্তিসঙ্গত নয়, আপনি বলুন এই যে পবিত্র বাইবেলের যে ঘটনাগুলি ঘটছে, যে পদগুলো দিয়ে আমি আপনাকে বা আপনাদেরকে বলছি, সেটা কি যুক্তিযুক্ত কিনা? যেখানে স্বর্গদূতেরা প্রচার করছে, মেষপালকেরা প্রচার করছে, পণ্ডিতেরা প্রচার করছে, মানুষেরা আনন্দ করছে, নবীরা বলছে এক পুরুষ আর পুরুষের কাছে ঈশ্বরের মহান কার্যকে প্রকাশ করতে, বা ঈশ্বরের সেই মহান যে ভালোবাসা যে যখন 3:16 পদে আমরা পাই সেটা প্রকাশ করার জন্য যদি আমরা বড়দিন পালন করে থাকি বা ঈশ্বরের জন্মের উদযাপন করে থাকি, এখানে কোনো ঈশ্বরের বিরুদ্ধে যাচ্ছি কিনা বা বাইবেলের বিরুদ্ধে যাচ্ছি কিনা বা আমরা পাপে পতিত হচ্ছি কিনা, সেটা আপনারাই বিচার করুন। ধন্যবাদ।